আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা কয়েকদিন আগেই কমপ্লিট করা ছিল। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি চট্টগ্রাম থেকে আসার সময় অনেকগুলো সামুদ্রিক মাছ নিয়ে এসেছিলাম। সমুদ্রের মাছ মানেই কিন্তু অনেকটাই ফ্রেশ, আর আমি যখন মাছগুলো এনেছিলাম মাত্রই তারা কিন্তু বোট থেকে নিয়ে এসেছে, আর তখনই আমার জন্য মাছগুলো কার্টুন করা হয়েছিল। আর এই মাছগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ডিপ ফ্রিজে অনেক দিন ধরে মাছ সংরক্ষণ করলে মাছগুলো ফ্রেশ এবং টাটকা থাকবে। আপনি যখনই মাছগুলো বের করে খাবেন মনে হবে যে আপনি এখনই কিনে এনে তারপরে রান্না করে খাচ্ছেন। আর এই যে টিপসটা, এই টিপসগুলো কিন্তু আমাকে যেখান থেকে মাছগুলো আনা হয়েছিল সেখান থেকেই আমার ভাইকে বলে দিয়েছিল। যেহেতু এখানে অনেকগুলো মাছ, আর এই মাছগুলো তো আসলে একদিনে খেয়ে শেষ করা যাবে না, বা এতগুলো মাছ যদি আমরা কেটে ধুয়ে কমপ্লিট করে রাখি তার টেস্টটাও কিন্তু পাওয়া যাবে না। আমরা যখন বাজার থেকে মাছ কিনে নিয়ে আসি, সেটা কম হোক বা বেশি হোক, আমরা কিন্তু আমাদের সময়ের কথা চিন্তা করে একদম কেটে ধুয়ে তারপরে কমপ্লিট করে বক্সে ভরে রেখে দিই। এতে মাছগুলোর একটু বেশি সময় হয়ে গেলে মাছের টেস্ট কিন্তু পাওয়া যায় না। তবে আজকে আমি যে পদ্ধতিতে মাছগুলো সংরক্ষণ করব, আমি মনে করলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, হয়তো আপনাদেরও উপকার হতে পারে। আর দেখেন মাছগুলো কিন্তু একদম ফ্রেশ। আমি প্রায় 7 ঘন্টা জার্নি করে এসেছি। আর একটু টেনশনে ছিলাম যখন কার্টুনটা ওপেন করছিলাম যে হয়তো মাছগুলো বরফ ছুটে গিয়েছে, কিন্তু না। এই যে মাছগুলো দেখেন এখনও কি পরিমাণে বরফ এখানে জমা হয়ে আছে, আমি চাইলেও আরও 4-5 ঘন্টা জার্নি করতে পারতাম। আমি এবার ভাইয়ের বাসা থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম, যার কারণে বাই রোডে এসেছি। আর এই যে মাছগুলো, এই মাছগুলো কিন্তু অনেকটাই মজাদার। সাগরের মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আপনি যে কোনো সমস্যাতেই দেখবেন আপনাকে ডাক্তারে পরামর্শ দিবে যে আপনি হয়তো ছোট মাছ খান, তা না হলে সাগরের মাছ খাবেন। আর আমি আজকে এই মাছগুলো আসলে সংরক্ষণ করব। আমি যেহেতু অনেক জার্নি করে এসেছি, খুবই টায়ার্ড ছিলাম, তবে এই মাছগুলো তো আসলে এভাবে রেখে দেওয়া যাবে না। তাই একটু কষ্ট হলেও মাছগুলো আমি যেভাবে সংরক্ষণ করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 4 ধরনের মাছ ছিল, আর সেটা হচ্ছে এই যে নারকেলি মাছ বা যেটাকে আমরা টুনা ফিশ বলি, তারপরে ছিল রূপে গুণে অনন্যা রূপচাঁদা, আর ছিল হচ্ছে কুরাল মাছ আর সাগরের পোয়া মাছ। আমরা সবাই জানি এই মাছগুলো কিন্তু যেমন টেস্ট তেমন কিন্তু এগুলোর দামও অনেক। আর এত মূল্যবান মাছগুলো আমি তো আর অবহেলায় নষ্ট করে ফেলতে পারি না, যার কারণে একটু সময় নিয়েই মাছগুলো আমি একদম কমপ্লিট করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। মাছগুলো অনেক বড় ছিল। আর রূপচাঁদা মাছের কথা তো নাই বললাম, এই মাছটা কিন্তু অনেক দামি মাছ, সেটা আমরা সবাই জানি। আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন, আমাকে ওখান থেকে বলেছিল যে মাছগুলো না কেটে প্রতিটা মাছের গায়ে যে বরফ বা পানি থাকে সেটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে অল্প পরিমাণে ছোট ছোট প্যাকেট করে প্যাকেটের ভিতর থেকে বাতাস বের করে তারপরে হচ্ছে রেখে দেওয়ার জন্য। আর তার থেকে আরেকটু ভালো যদি আমি রাখতে চাই, সেক্ষেত্রে আমি প্রতিটা মাছের মাথার সাইডে একটু পরিমাণে লেবু কেটে দিতে পারি, বা হচ্ছে লেবুর রসও দিয়ে দিতে পারি। তাহলে মাছে কোনো গন্ধ বা কোনো কিছুই থাকবে না, একদম ফ্রেশ থাকবে। আমি মাছগুলো নিয়ে যে শুরু করেছি শেষই হচ্ছে না, অনেকটা সময় ধরেই কিন্তু এই কাজগুলো করেছিলাম। আর এখানে তো আসলে অনেক মাছ, আমি তো কোনো মাছই কেটে রাখিনি, সবগুলোই কিন্তু এভাবে করে প্যাকেট করে করে রেখে দিয়েছিলাম। এই তো দেখেন আমি একটা শুকনো কাপড় নিয়েছি, সব মাছ থেকে পানিগুলো মুছে নিচ্ছি। আর বরফগুলো কিন্তু আমি খুব কষ্ট করে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর প্রতিটা মাছই এই বড় মাছগুলো একটা একটা পলি দিয়ে ভালো করে পেঁচিয়ে তারপরে রাবার দিয়ে
আটকে দিয়েছিলাম যাতে কোনো পরিমাণে বাতাস এই মাছের ভিতরে না থাকে আর আমি অনেক দিন ধরে টাটকা মাছগুলো খেতে পারি। আমি কিন্তু অফ ক্যামেরাতে এখানে একটু লেবুও ব্যবহার করেছিলাম। আমরা যেভাবে ইলিশ মাছ সংরক্ষণের ক্ষেত্রে লেবু দেই, এখানে সেইভাবে লেবুগুলো দিয়ে দিতে হবে। আসলে সেটা স্কিপ হয়ে গিয়েছিল। যাই হোক, আমি কিন্তু একে একে সব মাছগুলো দেখেন পলি করে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। আর এখন সবগুলো থেকে বাতাস বের করে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আজকে যে কাজগুলো আমি করে নিচ্ছি অনেকটা দিনই নিশ্চিন্তে থাকা যাবে। আমার যখন প্রয়োজন হবে একটা প্যাকেট বের করে তারপরে কেটে নেওয়া যাবে। এখন আসি একটু অন্য প্রসঙ্গে। আমরা যারা নতুন ভিডিও দিচ্ছি বা আমাদের যাদের নতুন চ্যানেল, আমরা কিন্তু সব সময় ভিডিওতে এসে কমেন্টস করি যে আমি এত নাম্বার বন্ধু হলাম, এত নাম্বার সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম। আসলে এগুলো কিন্তু ঠিক না। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার মতামতটা আমাকে দিতে পারেন এবং সেখানে এমন একটা শব্দ ইউজ করবেন বা কমিউনিটিতে এসে আপনি যদি আপনার একটা লাইক বা কমেন্ট করে দিয়ে যান, তাহলেই কিন্তু আমরা বুঝবো বা আমি বুঝবো যে আপনারা আমার এখানে নতুন। আসলে এটা করলে কি হয়, আপনার আমার দুজনের চ্যানেলের জন্যই ক্ষতি। আর অনেকে আছে যে তাদের একটুও তো দেরি সহ্য হয় না, তারা এসে আমাকে যখন সাবস্ক্রাইব করে, আমি যখন তাকে ব্যাক দেই, সে কিন্তু আবার আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যায়। আসলে এগুলো কিন্তু ঠিক না। এখানে আমরা একে অপরকে হেল্প করা ছাড়া কিন্তু কেউই কিছু করতে পারবো না। আর এখানে এসেই যে খুব সহজে সবাই সব কিছু পেয়ে যাবে তাও কিন্তু না। ধৈর্য ধরে থাকলে হয়তো কিছু পেলেও পেতে পারেন। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। এই তো দেখেন আমি কিন্তু সব মাছগুলো একে একে করে প্যাকেটে ঢুকিয়ে নিয়ে এসেছি আর এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আমার যখন যেটার প্রয়োজন হবে আমি একটা একটা করে বের করে নিয়ে তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে খেতে পারবো। এই মাছগুলো যখন এনেছিলাম তখন আমার কাছে খুবই টেনশন লাগছিল যে আসলে আমি এতগুলো মাছ নিয়ে যেতে পারবো কিনা বা কিভাবে কি করব, কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব সেফলি চলে আসতে পেরেছি। আর যেহেতু আমি এই মাছগুলো নিয়ে এসেছিলাম তাই কিন্তু বাই রোডে এসেছিলাম, যার কারণে আমার সময়টা অনেক ছিল। আর এগুলো নিয়ে তো আসলে ফ্লাইটে আসা যাবে না। যাই হোক, সব কাজগুলো শেষ করে নিয়েছি আর এখন চলে এসেছি পরের দিনের আরেকটা ভিডিও। আজকের ভিডিওটা 2 দিনের মিলেই কিন্তু কমপ্লিট করেছি। আর এই তো দেখেন, আমি যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না, তো আমার গাছগুলোই না একদম ফ্রেশ শাক হয়ে ভরে গিয়েছে। তো আমি কিছু পুঁই শাক পেড়ে নিচ্ছিলাম। নিজের গাছ থেকে শাক বা যে কোনো সবজি পেড়ে রান্না করে খাওয়া যে আসলে কতটা মজার, যারা এই কাজটা করতে পারেন আমি মনে করি যে তারা আসলে আমার মতো অনেকটাই ভাগ্যবান। আমি যেহেতু অনেক দিন পর এসেছি আর এইভাবে করে সব কাজগুলো যদি ভিডিও করে করি তাহলে আমার কাজ শেষ হতে অনেকটা দিনই সময় লাগবে। আর আমি অসুস্থ ছিলাম, যার কারণে কোনো কিছুই ভিডিও করিনি। একটু একটু যতটুকু হলে নয় ঠিক ততটুকু। এই দেখেন কতগুলো শাক আমি পেড়ে নিয়েছি। আর আজকে শাকগুলো রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে কষিয়ে। আমি জানি না কে বা কারা এখনও আমার ভিডিওটার সঙ্গে আছেন। যদি আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমার ভিডিওতে প্রতিনিয়ত কত ধরনের যে আওয়াজ আপনি পাবেন, আমি জানি যে আপনি বিরক্ত হয়ে যাবেন, কিন্তু দেখেন কিছুই করার নেই। আমি সব সময় যে কথাটা বলি, আমি যদি রাত 2টা 3টা বা সারা দিনে যখনই আমি ভয়েস দিতে যাই সব সময় প্রচুর পরিমাণে আওয়াজ থাকে, কারণ আমার বাসাটা একদম রাস্তার পাশেই।
এখানে সব সময় আওয়াজ থাকে, মানুষের আওয়াজ, তারপরে হচ্ছে পশুদের আওয়াজ, আর গাড়ি তো এটা আছেই। সব কিছু ইগনোর করে যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমার ভিডিওটা দেখবেন এবং সুন্দর একটা কমেন্টস করবেন, লাইক করবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু একটা আলু দিয়েছিলাম আর পুঁই শাক দিয়ে মাছগুলো কষিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি। সত্যি বলতে অনেক মজা হয়েছিল, যেহেতু একদম ফ্রেশ শাক পেড়ে নিয়েই রান্না করেছি। আর তরকারির কালারটাও কত সুন্দর হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।